স্যার আমাকে কাজ থেকে তাড়াবেন না। আমার বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে স্যার, আমরা না খেয়ে মরে যাবো স্যার, আমাদের পথে নামাবেন না। আহা নান্টু পা ছাড়ো পা ছাড়ো। না স্যার আমি পা ছাড়বো না স্যার, আপনি আমার কাজ কেড়ে নেবেন না স্যার, আমরা না খেয়ে মরে যাবো, আমি পা ছাড়বো না। আরে বাবা আমার পাটা ছাড়বা তবে তো কিছু বলবো, পা ছাড়ো পা ছাড়ো। ওঠো ওঠো উঠে পড়ো। দেখো নান্টু এখানে কান্নাকাটি করার কিছু নেই, আসলে আমার দিকটাও তো আমাকে একটু দেখতে হবে। আর তুমি তো সবই খুব ভালো করেই জানো এখন আমার ব্যবসাটা একটু ডাউন চলছে, তাই এই মুহূর্তে এত কর্মচারী দিয়ে কাজ করানো আমার দ্বারা সম্ভব হচ্ছে না। কটা দিন একটু কষ্ট চেষ্টা করে চলো নান্টু, তারপরে আমার ব্যবসাটা ঠিক হলে আবার ডেকে নেবো। সামনে পুজো, এই অসময় কাজ চলে গেলে আমরা কি খাবো স্যার? আমরা পুরো পথে বসে যাবো। আমি ছাড়া আমার ফ্যামিলিতে আর কেউ ইনকাম করে না, আমরা পুরো পথে বসে যাবো স্যার, আমার কাজটা কেড়ে নেবেন না। আরে সে না হয় আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমারও তো কিছু করার নেই নান্টু। দেখো কটা দিন একটু কষ্ট সষ্ট করে চলো, তারপরে আমি দেখছি। আর কাজ গোগিন্নি, কাজ থাকলে তো কাজে যাবো। এইসব কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? কাজ থাকলে যাবা মানে? হ্যাঁ গোগিন্নি আমার কাজটা আর নেই, আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। ওয়া এইসব কি অলক্ষণী কথা বলছো তুমি? তোমাকে কাজ থেকে বের করে দিয়েছে মানে? কি সব বলছো? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ গোগিন্নি আমার মাথা শরীর সবই ঠিক আছে, মালিক আমাকে বললো কাল থেকে আর কাজে আসতে না। সে কি গো, তাহলে কাল থেকে সংসার কি করে চলবে? আর তাছাড়াও সামনে পুজো, পূজোর ভিতরে কি করে চলবো? জানি না গোগিন্নি, আমি কিচ্ছু জানি না, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, আমি পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো গিন্নি। দাদু তুমি পাগল চোদা হয়ে যাবা। ওষুধ খাও দেখবা ঠিক হয়ে যাবে। আরে কি ব্যাপার ফুটা, হঠাৎ এদিকে? এই লাউড়া আসলাম একটু ঘুরতে ঘুরতে, তাই ভাবলাম এইদিকে যখন যাচ্ছি যাওয়ার সময় এক বোতল মাল দিয়ে যাই। বাহ ভালো করেছে ফুটো, মাঝে মধ্যে এইদিকে একটু আসবা। হ্যাঁ মারা তা তো আসবেই। তা বলো ফুটো কয় বোতল মাল দেবো? ও বেশি না, আপাতত এক বোতল মাল দে, আর খাতায় লিখে রাখ পরে দিয়ে দেবো। বাকি? না না তোমাকে আর বাকিতে মাল দেবো না, লেওড়া বাকি নিতে নিতে তোমার 1600 টাকা বাকি হয়ে আছে, তাই তোমাকে আর বাকি দেওয়া যাবে না, আগে টাকা ফেলো তারপরে মাল দেবো। নে লাউড়া বললাম তো খাতায় লিখে রাখ পরে দিয়ে দেবো। ভোদার বাল এমন করছিস, আমি কি তোর টাকা মেরে দেবো নাকি? আরে না ফুটো তোমার উপরে আর ভরসা নেই, খাতায় তোমার বাকি লিখতে লিখতে খাতার পেজ ফুরিয়ে গেছে, তাও এখনো আমি এখানেও পাইনি, তাই তোমাকে আর বাকি দেবো না, আগে টাকা ফেলো তারপরে মাল পাবা। তাহলে এবার কি দাঁড়ালো, তুই আর আমাকে ধারে মাল দিবি না তাই তো? আরে না না তোমাকে আর ধারে মাল দেবো না, আগে টাকা ফেলো। দাঁড়া সাথে চলে, আমি টাকা নিয়ে আসছি, তারপর দাঁড়া তোর আর তোর দোকান দুটোরই কপাল মারছি। হ্যাঁ গো, মাথায় হাত দিয়ে কি ভাবছো এত? ভাবছি গোগিন্নি এইভাবে তার ঘরে বসে থাকলে হবে না, একটা কাজ খুঁজতে হবে। সে না হয় তুমি পরে খুঁজবে, আগে বলো আজকে কি রান্না করব? ঘরে তো এক মুঠ চা ছাড়া আর কিছুই নেই। দাদু ও দাদু আমাকে একটু রেলগাড়ি কিনে দাও না, আমি খেলা করব। চোদনা আমার, ঘরে চাল কেনা টাকা নেই আর উনি রেলগাড়ি নিয়ে খেলা করবে? আমার তো বন্ধুদের কাছে অনেক খেলনা আছে, আমার কাছে কিছুই নেই, দাও না দাদু কিনে। এ বোদার বাল মেলা ফ্যাসাজ করিস না তো, বেরো এখান থেকে, আমার কাছে এসে গুদগুদ না মারিয়ে যা নিজের বাপের কাছে কি চাগিয়ে। হ্যাঁ গো তুমিও কই ভাবে বলছো কেন? তা বলবো না তো কি করবো, দেখতে পাচ্ছ না কান মাথার গা মেরে দিচ্ছে। বোদা আমি আছি আমার জেলায় আর এরা আছে এদের ফুটিতে। আচ্ছা ওইসব বাদ দাও, আগে বলো আজকে কি রান্না করব? ঠাকুমা মাংস খাবো, মাংস করো। অনেকদিন মাংস খাই না, আজকে একটু মাংস খাবো। শুয়োরের বাচ্চা বাপের বাড়া খাইছিস কোনোদিন? খাসনি তো, আয় আজকে দাদুর বাড়া ছিঁড়ে খাবি, আয়। যত সব হাবাইতে চুদাগুলো আমার কপালে এসে জোটে। ও মা তাড়াতাড়ি 100 টাকা দাও তো, আমার খুব দরকার। কি হয়েছে 100 টাকা নিবি? শুয়োরের বাচ্চাগুলো আমি কি এখানে দেহ ব্যবসা করছি নাকি? হাট, লেওরা শান্তি যে একটু ঘরে থাকবো তারও উপায় নাই। বন্ধুরা তোমরা কি প্রতিদিনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে চাও? তাহলে চলো আজকে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিই মোজবেটের অ্যাভাইটারের সাথে, যেটা হলো একটি নাম্বার 1 গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম। এছাড়া শুধুমাত্র এটা একটি গেম নয়, এটা তোমাদের হৃদয়ের প্রফুল্লতাকে আরো বাড়িয়ে তুলবে ও এর প্রতিটি স্পিনে তোমাদেরকে আনন্দ এনে দেবে। শুধু এখানেই থেমে থাকে না, এছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে ক্র্যাশেস, জেটেক্স ও আন্ডার বাহারের মতন অনেক গেম, যেগুলো তোমাদেরকে আরো মুগ্ধ করে তুলবে। এছাড়া মোজবেট হলো একটি লাইসেন্স প্রাপ্ত প্ল্যাটফর্ম, তাই এখানে নিরাপত্তার কোনো ভয় নেই। আর তোমরা যদি আমার দা প্রোমো কোড ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাবে 34,000 টাকা পর্যন্ত বোনাস ও 250টি ফ্রি স্পিন। তাই দেরি কিসের, এক্ষুনি যাও খেলা শুরু করো আর আমার পিন কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে মোজবেটে যোগ দাও। তা হ্যাঁ রে ল্যাংচা, শুনলাম তোর বাপের নাকি শরীরটা খারাপ? হ্যাঁ গো
বাবার শরীরটা খুব খারাপ, ঠিক মতন এখন আর কাজও করতে পারে না। কেন রে, পঙ্গুচুদা হয়ে গেছে নাকি? শোন ফুটকে, আমার বাবাকে নিয়ে কিন্তু একদম উল্টোপাল্টা কথা বলবি না। নে লাউড়া, আমি আবার কখন উল্টোপাল্টা কথা বললাম? ফুটকে, কেন ফালতু পিছনে লাগছিস? হ্যাঁ, তারপরে বল ল্যাংচা, তোর বাবা এখন কেমন আছে? কেমন আবার থাকবে, খুব একটা ভালো নেই গো বড়দা। তারপরে আমার বাইরে অবস্থা ভালো না, টাকা পয়সাও নেই। আমি তো ঠিক করেই নিয়েছি, এবার একটা কাজে ঢুকে যাবো। হ্যাঁ, এটা তুই ভালো বলেছিস, আমাকেও লেওড়া একটা কাজে ঢুকতে হবে, এইভাবে আর হচ্ছে না। চোদনা বয়স তো হচ্ছে, বাপের কাছ থেকে এবার কয়দিন বিড়ির টাকা চেয়ে খাবো। কি রে ফুটা, কোথায় গেছিলি? আর মারা কোথায় যাবো, গা মারতে মারতে এখানে আসলাম। না সে ঠিক আছে, কিন্তু ভোদার বাল তুই এত খোঁজে আছিস কেন? আর বলিস না তো, লেওড়া একটু মাল কাট দিলে ঝন্টু দিলে মাল আনতে গেছিলাম। আর তুদির ভাইটা বলে কিনা বাকিতে মাল দেবে না। বাড়িতে গিয়ে বাপের কাছে 100 টাকা চাইলাম, বাপও ভরা দিল না। 100 টাকা যদি হাতে থাকতো না, ওই ঝন্টু গুরমানি মুখে ছুঁড়ে মারতাম। বলটু, মাল বলতে মনে পড়লো, বহুদিন মাল খাই না, চল আজকে একটু বসি। বলছিস? হ্যাঁ গো বটদা, চলো আজকে সন্ধ্যাবেলা একটু মাল নিয়ে বসি। আরে বাবা, বললাম তো এখানে কোনো কাজ নেই। এই অবেলা করে মাথা খাচাবেন না তো, যান এখান থেকে যান। খুব বিপদে পড়েছি দাদা, আমার এই মুহূর্তে একটা কাজের খুবই দরকার। বাড়িতে দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে দাদা, খুব অভাবের ভিতরে পড়ে গেছি, একটা কাজের ব্যবস্থা করে দিন। আরে রাখুন তো আপনার অভাব, আপনাদের মতো লোকদের না ভালোভাবে চেনা আছে। আজকে অভাবের নাম করে একটা কাজ দেবেন, আর কালকে দোকান থেকে একটা দামি জিনিস চুরি করে পালাবেন। এইরকম কত দেখেছি, আপনি আর মানুষ চেনাবেন না। আসলে সত্যি কি জানেন, আপনাদের মতো লোকদের না অভাব যায় না মরলেও। আরে যা চলে গান এখান থেকে, ধান্দার সময় ফ্যাসাস করবেন না। ধান্দার সময় যত সব আলমার এসে জুটে। দেখো বটদা, তুমি যাই বলো তাই বলো, আমাদের কিন্তু মালের টাকা থেকে জোগাড় হয়ে যায়। হ্যাঁ রে বাবা, তাজা বলেছিস। একটু আগে ভোদার বাল এক প্যাকেট বিড়ি কিনারও টাকা ছিল না, আর এখন দেখ সামনের উপর দুটো বাংলা পড়ে আছে। দাঁত কেলেই মরে যাচ্ছে, লেওয়া তুই টাকা দিয়েছিস, চোদনা গাল ফাটিয়ে আমরা মাল নিয়ে আসলাম, আর উনি দাঁত কেলেই মরে যাচ্ছে। কি বলিস রে ভাই, আমি টাকা দিইনি বলে তুই এত বড় কথা বললি? ফুটো, তুই ফটকে কথা বাদ দে। কেন বড়া, বাদ দেবো কেন? লেওড়া একদিন একটু টাকা দিয়ে মুখে যা আসবে তাই বলে দেবে নাকি? বাদ দে ফুটো, মালটার সময় ঝামেলা করিস না। হ্যাঁ, ল্যাংচা ঠিকই বলেছে, ফালতু ঝামেলা না করে চল সবাই মিলে একসাথে মাল খাই। এমনিতেই অনেক রাত হয়ে গেছে, এর থেকে বেশি দেরি হয়ে গেলে কিন্তু আর বাড়িতে ঢুকতে দেবে না। হ্যাঁ বটদা, ঠিকই বলেছো, না না শুরু করো। আরে রাখুন তো আপনার অভাব, আপনাদের মতো লোকদের না ভালোভাবে চেনা আছে। আসলে সত্যি কি জানেন, আপনাদের মতো লোকদের না অভাব যায় না বললেও। আরে জানতো না জান এখান থেকে, ঠান্ডার সময় ফ্যাসাস করবেন না। তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছে না গিন্নি, জানো আজকে কাজ চাইতে গিয়ে একজন আমাকে বলল, আমাদের মতন মানুষদের নাকি অভাব যায় না মরলেও। ঠিকই বলেছে, সারা জীবন দিন রাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করলাম, তবুও আমাদের এই অভাব আর গেল না গিন্নি। এই অভাব যে কত বড় একটা অভিশাপ, সেটাই অভাবের ভিতরে যারা আছে তারাই ভালো বোঝে। আসলে কি বলতো, টাকা পয়সা ছাড়া এই দুনিয়ায় কেউ কাউকে চেনে না। তোমার পকেটে টাকা থাকলেই তুমি মানুষ, আর না থাকলে তো। ওইসব উল্টো পাল্টা জিনিস নিয়ে তুমি চিন্তা করো না, দেখবে দুই একটা দিনের মধ্যে তুমি ঠিক কাজ পেয়ে যাবে। হ্যাঁ, পেলেই হয়। নাও, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। কাজ লাগবে? দেখুন, আমার হচ্ছে এই একটা ছোট দেশি মালের দোকান, এখন এইখানে আপনার করার মতন তো তেমন কোনো কাজই নেই। দেখো না বাবু, আমি ভীষণ বিপদে পড়েছি, যে কোনো কাজ, আমি যে কোনো কাজ করতে রাজি আছি। যে কোনো কাজ? হ্যাঁ, একটা কাজ আছে, তবে আপনি কি সেই কাজ করতে পারবেন? হ্যাঁ বাবু, আমি সব কাজ করতে পারবো, তুমি বলো না কি কাজ করতে হবে। না, তেমন কোনো কঠিন কাজ না, মানে ওই মাথাটা মালকে দোকানের সামনে যে বোতলগুলো ফেলে দিয়ে যাবে, আপনি শুধু সেইগুলো পরিষ্কার করে রাখবেন। স্পষ্ট ভাষায় বলতে গেলে দোকানের সামনেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। হ্যাঁ বাবু, আমার কোনো সমস্যা নেই, আমি এই কাজ করতে রাজি। বাহ, তাহলে তো হয়ে গেল, আপনি আজ থেকে কাজ শুরু করে দিন। দোকানের সামনেটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, আমি আপনাকে রোজ 150 টাকা করে দেবো। আচ্ছা আচ্ছা বাবু, ঠিক আছে। তাহলে এখন যান, দোকানের পিছনে একটা কল আছে, ওইখান থেকে জল ভরে এনে সামনেটা একটু ছিটিয়ে দিন। হ্যাঁ বাবু, যাচ্ছি। একই তোরা এখানে বাড়ার বাল, কালকে ফুটো মাল কিনতে আসলে তুই ওকে কি বলেছিস? আমি কই, আমি তো কিছু বলিনি। কি হয়েছে, কিছু বলিসনি? ভোদা কালকে তো খুব বলছিস যে টাকা না দিলে মাল দিবি না, আমার ধার লিখতে লিখতে নাকি তো খাতা ফুরিয়ে গেছে। হ্যাঁ তাই তো, এত টাকা তো মাল খেয়েছিস, 1 টাকা শোধ করেছিস? যতদিন না টাকা শোধ করবি, ধার বাকিতে করে মাল দেবো না। এই চুদি ভাই, মাল দিবি না মানে? চোদনা, তুই কার এলাকায় মাল বেচে খাচ্ছিস? হ্যাঁ, চুদির ভাই বালচে ক্লাবের এলাকায় মাল বেচে খাবি, আবার বালচে ক্লাবকে মাল দিবি না? দেখো পল্টু, তোমার এলাকায় মাল বেচে খাই বলে কিন্তু প্রতি সপ্তাহে হপ্তা দেয়। হ্যাঁ তো কি আছে, হপ্তা দিস তো কি আছে, গরম মারছিস নাকি? চোদনা, তুই হপ্তা দিস নাকি বাল দিস, আমার দিকে লাভ নেই। লেওড়া বালচে ক্লাব থেকে যে মাল কিনতে আসবে, তুই তাকেই মাল দিবি ব্যাস। হ্যাঁ, মগের বললেন নাকি যে তোমরা আসবা আর তোমাদেরকে ফ্রি ফ্রি মাল দিয়ে দেবা? কি বললি শান্তি ছেলে, তোর এত বড় সাহস? এ ফুটা, হ্যাঁ বল। এই চোদনার মালের দোকানটা ভাঙতো।
আজ থেকে লেওড়াই পাড়ায় করে দেশি মাল বিক্রি হবে না, ইংলিশ হবে ইংলিশ। এই কি হয়েছে রে? আরে মেরেছে। এই কি ফুটো, তুই এখানে কি করছিস? এই মানে বাবা তুমি এখানে কি করছো? এটা আপনার ছেলে? হ্যাঁ বাবু, এটা আমার ছেলে। ওটা ছেলে না, একটা পাকা শান্তি ছেলে। আপনি একটু আগে এসে বললেন আপনার বাড়িতে খুব অভাব, আপনার নাকি একটা কাজের দরকার। আর আপনার ছেলে আমার দোকান থেকে বাকিতে মাল খেয়ে 1600 টাকা বাকি করে বসে আছে। তাই কালকে যে বাকিতে মাল দেয়নি, এখন বালচে ক্লাবের পল্টুকে নিয়ে এসেছে আমার দোকান ভাঙার জন্য। কি রে শুনে বাচ্চা, এগুলো আমি কি শুনছি? এই মানে বাবা ঝন্টু মিথ্যে কথা বলছে। আমি এমন কিছু করিনি। আমি তো মালই খাই না। ঝন্টু সব মানি মানি বলছে। কি হয়েছে? ঝন্টু সব বানি বানি বলছে? চোরের বাচ্চা, এদিকে সংসার চলছে না, মা বাবা ছেলে বউ সব না খেয়ে মরছে, আর তুই এদিকে গাল ফাটিয়ে ফুর্তি করে বেড়াচ্ছিস। শান্তি ছেলে, আজ তোর মতন অজার ছেলে গলায় পায়া মেরে আমি মেরে ফেলবো। কি করে?